হ্যালো বন্ধুরা, মন্ডল ইলেকট্রিকে আপনাদের স্বাগতম। ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর কাজ কি, ট্রানজিস্টর আমরা কেন ব্যবহার করি, প্রত্যেকটি ইলেকট্রিক ডিভাইসে ট্রানজিস্টর কেন ব্যবহার হয়, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করবে। তাহলে ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর কেন ব্যবহার করা হয় ইলেকট্রিক ডিভাইসে, ট্রানজিস্টর সেই বিষয় নিয়েই আলোচনা করব। ট্রানজিস্টরের মডেল নাম্বার এখানে থাকবে, যে নাম্বারটা থাকবে সেটা মডেল নাম্বার। বিভিন্ন নাম্বার হতে পারে, বিভিন্ন নাম্বারের ট্রানজিস্টর হয়, ঠিক আছে। এক্সাম্পল যদি আমি দিই, তো এই ট্রানজিস্টর, এই যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটার নাম্বার আছে 2482, বিভিন্ন হতে পারে, 1803, বিভিন্ন ট্রানজিস্টর হতে পারে, ঠিক আছে। তো এই নাম্বারটা দেখে, এইটা মডেল নাম্বার, এখানে দেওয়া থাকে নাম্বারটা, এখানে যেমন নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা গুগলে সার্চ দিলে ডিটেলস দেখিয়ে দেবে, যে কত অ্যাম্পিয়ার, কত কি, সব কিছু দেখিয়ে দেবে, ঠিক আছে। তো ট্রানজিস্টরের এই পিনটা হচ্ছে কালেক্টর, এটা কালেক্টর, এটা বেস, এটা ইমিটার। একটা দিয়ে ট্রানজিস্টরের কাজ, একটা দিয়ে বিদ্যুৎ আসে, একটা দিয়ে বিদ্যুৎ বের হয়ে যায়, মানে একটা দিয়ে বিদ্যুৎ যাবে আর একটা দিয়ে বিদ্যুৎ বের হয়ে যাবে। তো ট্রানজিস্টরের বিজেটি, এফ, ইটি, ঠিক আছে বন্ধুরা। তো এর দুটো আবার হবে ভাগ, এনপিএম, পিএনপি, আর এটা হবে যে এফইটি মসফেট, এই এফইটির। তো এর কাজ হচ্ছে সুইচিং করা বা সিগন্যালকে অ্যাম্প্লিফায়ার করা। বিজেটি, বিজেটি এখানে আমি চিত্র এঁকে দেখিয়েছি, এই এনপিএম, এনপিএম, এন, এই চিত্রটা আমি এঁকে দেখিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে এনপিএন, এর হচ্ছে বেস, কালেক্টর, ইমিটার, এটা এনপিএম। এখান থেকে এই আমি তীর চিহ্ন দিয়ে রেখেছি, এই রেখেছি, এই তীর চিহ্ন দিয়ে রেখেছি, এইটা, ঠিক আছে। এখান থেকে বিদ্যুৎ ঢুকবে, এখান থেকে বেরোবে, বা এখান থেকে কারেন্ট যাবে, এখান থেকে কারেন্টটা বেরোবে। এখানে লিখে রেখেছি সি, কালেক্টর, ইমিটার, বেস। এই যেমন এখানে আমি দেখিয়েছি না, কালেক্টর, ইমিটার, বেস, এরকম। তো পিএনপির ক্ষেত্রে বিদ্যুৎ ইমিটার থেকে ঢুকবে, এখান থেকে ঢুকবে, ইমিটার থেকে। এই সিম্বল দিয়ে রেখেছি আমি এঁকে, এই বিদ্যুৎ ঢুকবে এখান থেকে, চিত্রটা এঁকে রেখেছি, ঠিক আছে। তো সময়টা অনেক বেশি লেগে যাবে আঁকতে গেলে, লিখতে গেলে, সেই জন্য আমি আগের থেকে লিখে এবং এঁকে রেখেছি। ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে আর একটা চিত্র এঁকেছি। তো এটা হচ্ছে এলইডি, এখানে হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। আমরা ওই ব্যাটারিতে, এখানে 12 ভোল্টের ব্যাটারি, এইটা পজিটিভ লাইনে, এখান থেকে এলইডিতে এই লাইন ঢুকছে, এখান থেকে ঢুকে এলইডিতে হয়ে এখান থেকে একটা দরজা, এটা দরজা আমি রেখেছি, এই দরজাটা বন্ধ আছে, ঠিক আছে, এখানে বন্ধ আছে। তো এখানে একটা আমি সুইচ দিয়েছি, সুইচ চিত্র রেখেছি, সুইচ, এখান থেকে সুইচ হয়ে, এখান থেকে একটা রেজিস্টার হয়ে এখান থেকে বেজে ঢুকছে, ঠিক আছে, এখানে ঢুকছে। তো আর এই 12 ভোল্টের এই মাইনাস লাইন নেই, এখান থেকে এসে এটা এই প্রান্তে এসে সংযোগ হয়েছে। এবার আমি এই সুইচটা যখন এখানে অন করব, তখন এখান থেকে রেজিস্টার হয়ে এখানে যাবে। আমি যদি এখান থেকে লাইনটা না দিই, এখান থেকে ডাইরেক্ট যদি লাইনটা এখানে এলইডি হয়ে এখানে যদি আসে, তাহলে কিন্তু এদিকে লাইনটা যাবে না, বন্ধ থাকবে, ঠিক আছে, এদিকে ঢুকবে না। তো এখানে যখন আমি এই লাইনটা, এই সুইচটা এখানে যখন আমি অন করব, তখন রেজিস্ট্যান্সে হালকা একটা কারেন্ট হালকা এখানে যাবে, বেজে যাবে, তারপরে এই দরজাটা খুলে যাবে। এখানে ভালোভাবে বোঝানোর জন্য বন্ধুরা আর একটা চিত্র আমি এঁকেছি। তো এখানে আছে এই সেম আমি এখানে দিয়েছি 12 ভোল্টের ব্যাটারি,
সেম এখান থেকে পজিটিভ, এখান থেকে এলইডি হয়ে এখানে একটা আমি ট্রানজিস্টর ব্যবহার করেছি। ট্রানজিস্টরের কালেক্টারেই আর বেজ, এখান থেকে বেজে আমি এখান থেকে পজিটিভ নিয়ে এখানে একটা এলডিআর ইউজ করেছি। এলডিআর ইউজ করে আমি এখানে বেজে দিয়েছি। আর ইমিটারটা আমি সম্পূর্ণ ট্রানজিস্টরের ব্যাটারির মাইনাসে আমি দিয়েছি। পজিটিভ নেগেটিভ থাকে আমি মাইনাস দিয়েছি, ঠিক আছে। এবার এটা আমি যখন এই এলডিআরের ওপরে আলো পড়বে, সে যে কোনো আলো হতে পারে, সূর্যের আলো হোক, অন্য কোনো আলো হোক, যখন আলোটা পড়বে তখন এখান থেকে ভোল্টেজটা এলডিআর ড্রপ করে দেবে, মানে এখান থেকে যে পজিটিভ যে ভোল্টেজটা এদিকে যেতে দেবে না, ঠিক আছে। তখন এই এলইডিটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং যখন এখানে আলোটা পড়বে না তখন এলডিআরটা আবার কাজ করবে, তখন এই এলইডিটা জ্বলবে, ঠিক আছে। তো ধরে নাও আমি একটা লাইটের সার্কিট বানিয়েছি, তো সেটা রাত্রেতে জ্বলবে, দিনের বেলা জ্বলবে না, সেই ক্ষেত্রে এটা ব্যবহার হবে। এই এলডিআরটা ব্যবহার করলে রাত্রে লাইটটা জ্বলবে না, দিনের ক্ষেত্রে দিনে সূর্যের আলো পড়ার সাথে সাথে এলডিআর কাজ করবে, তখন এই এলইডিটা বন্ধ হয়ে যাবে। তো ওটা গেল এনপিএম। আর পিএনপির ক্ষেত্রে আর একটা বিষয় এখানে জানতে হবে। পিএনপি আমি এখানে চিত্র এঁকে দিয়েছি, এগুলো আর বলছি না, ঠিক আছে। সি মাইনাস ই প্লাস বি মাইনাস, অনেকটা সময় চলে যাচ্ছে, সেগুলো আমি বলছি না। এবারে এনপিএম, এই এনপিএমটা আমি দেখিয়েছি। এবার পিএনপির ক্ষেত্রে একইভাবে এই চিত্রটা আমি এঁকেছি, ওয়ানলি এর শুধু এই যে মাইনাস যে লাইনটা আছে এইটা এলডিআরে যাবে, এর গিয়েছে কিন্তু পজিটিভটা গিয়েছে, এটা মাইনাসটা এলডিআরে হয়ে এখান থেকে হয়ে এই ট্রানজিস্টারের বেজে মাইনাসটা যাবে। এরটা কিন্তু ট্রানজিস্টারের বেজে গিয়েছে পজিটিভটা, এই চিত্রটা দেখো পজিটিভ, প্লাসটা গিয়েছে ট্রানজিস্টারের বেজে। আর এর ক্ষেত্রে যাবে ব্যাটারির নেগেটিভটা, মানে মাইনাসটা যাবে ট্রানজিস্টারের বেজে, ঠিক আছে। এই ছাড়া অন্য কিছু না। আর বি মানে বেজে যদি এন থাকে তাহলে সাপ্লাই দিতে হবে মাইনাস, মানে মাইনাস সাপ্লাই, নেগেটিভ সাপ্লাই যাবে। আর এনপিএমে ওটা পিএনপির ক্ষেত্রে হয়েছে। আর এনপিএমে বেজে যদি পজিটিভ থাকে বা এই বি হচ্ছে পিএনপির ক্ষেত্রে বেজে যদি এন থাকে তাহলে এখানে নেগেটিভ সাপ্লাই দিতে হবে, মানে মাইনাস দিতে হবে। আর এনপিএমের ক্ষেত্রে বেজে যদি পি থাকে তাহলে পজিটিভ সাপ্লাই দিতে হবে, মানে ব্যাটারির পজিটিভ যে সাপ্লাইটা, নেগেটিভ পজিটিভ থাকে তো সেটা দিতে হবে, পজিটিভ সাপ্লাই দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট ভালো একটা ভিডিও নিয়ে আসবো।